কারিগরি ত্রুটির ফলে বিএনপি চেয়ারপারসনের জন্য পাঠানো কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি আজ ঢাকায় পৌঁছাতে পারেনি। ফলে আজ তিনি এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী গোলাম মুর্তুজা। বেগম জিয়ার চিকিৎসার সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ধন্যবাদ জাবির, যেমনটা আপনি দর্শকদের জানিয়েছেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে। বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তিনি কিন্তু আজ 13তম দিনের মতো চিকিৎসাধীন রয়েছেন সিসিইউতে এবং সেখানেই তার নিবিড় পর্যবেক্ষণ আসলে তার চিকিৎসা চলছে দেশি এবং বিদেশি মেডিকেল বোর্ডের সমন্বয়ে। আমরা দেখেছি বিগত দিনগুলোতে কিন্তু বিভিন্ন দেশ থেকে যারা চিকিৎসক এসছেন তারা একে একে মেডিকেল বোর্ডে জয়েন করেছেন এবং সেখানে তারা যোগদান করে তার যেই শারীরিক অবস্থা সেটি আসলে পর্যবেক্ষণ করেছেন, সেটির উন্নতি করার জন্য আসলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সে ধরনের নানান বৈঠক কিন্তু হয়েছে এবং প্রায় প্রতিদিনই আসলে এই বৈঠকগুলো হচ্ছে। এবং এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদার রহমান, তিনি কিন্তু চলে এসেছেন বাংলাদেশে এবং তিনি বাংলাদেশে আসার পরে আজকে সকালে যখন তিনি বাংলাদেশে এসে অবতরণ করেন তার পরপরই তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে চলে আসেন এবং এখানে এসে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সেটি কিন্তু আসলে পর্যবেক্ষণ করেন, চিকিৎসকদের সাথে তিনি কথা বলেন এবং প্রায় 2.5 ঘন্টা তিনি হাসপাতালে অবস্থান করার পরে তিনি আসলে দুপুরে 2:30টার দিকে হাসপাতাল ত্যাগ করেন। এবং আজকে যদি বলে রাখি যে আমাদেরকে এতদিন বলা হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যেই আপডেটগুলো বা যেই তথ্যগুলো সেটি আসলে আমাদেরকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজএম জাহিদ হোসেন তিনি আসলে প্রদান করবেন। সেক্ষেত্রে আজকে আমরা তেমন কোনো ব্রিফ কিন্তু আসলে পাইনি তার শারীরিক অবস্থার ব্যাপারে, তবে সর্বশেষ আমরা যতটুকু তার মাধ্যমে জানতে পেরেছিলাম যে তিনি সেই চিকিৎসাগুলো আসলে গ্রহণ করছেন এবং তাকে আজ ভোর অথবা গতকালকে মধ্যরাতে আসলে তাকে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করার কথা ছিল। বিমানের যেই এয়ার অ্যাম্বুলেন্স সেটির কারিগরি ত্রুটির ফলে কিন্তু সেটি বিলম্ব হয়েছে এবং আগামী রবিবার আসলে সেটির জন্য অপেক্ষা করতে হবে, কারণ আগামীকাল কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে অবতরণ করবে। তারপরেই মূলত রবিবার যার যে মেডিকেল বোর্ড তারা আসলে বৈঠক করে আসলে সেই সিদ্ধান্তে উপনীত হবেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থাটা আসলে এই যাত্রাটির মাধ্যমে যুক্তরাজ্যে যাওয়ার মতো অবস্থায় আছে কিনা। তবে এখানে হাসপাতালের সামনের পরিস্থিতি যদি আমি কিছুটা বলি, যে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা তাকে দেওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি যে এখানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে এসএসএফ এর সদস্য থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন, বিজিবি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু আসলে এখানে তাদের দায়িত্ব পালন করছেন এবং আমরা দেখছি যে এখানে হাসপাতালের সামনে প্রচুর ভিড়, যেটা আসলে এতদিন ছিল নেতাকর্মীদের। তাদের সকলের চাওয়া একটাই, উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠুক বেগম খালেদা জিয়া, এটাই আসলে তাদের একমাত্র চাওয়া। এবং আজ সারা দেশে বিএনপির উদ্যোগে কিন্তু জুমার পরে বিভিন্ন এলাকায় কিন্তু তাদের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। যেহেতু এখন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ বাংলাদেশে অবস্থান করছেন, হতে পারে যে তিনি হয়তো যে কোনো সময় এসে হাসপাতালে আবারও পরিদর্শনে আসতে পারেন, যদিও এই ব্যাপারে আমাদেরকে কোনো নিশ্চিত তথ্য বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি। পরবর্তী যদি কোনো ব্রিফিং হয় তাহলে আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে এখানকার সর্বশেষ তথ্য জানাতে পারবো। এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। হামিদ, ধন্যবাদ গোলাম মুর্তুজা আপনাকে।